একজন বৌদ্ধদের গুরু, তিনার নাম হলো তেনজিং গিয়াৎসো দালাই লামা। তেনজিং গিয়াৎসো দালাই লামা বৌদ্ধদের গুরু। তিনি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ভিতরে, ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো যেই সমাবেশের ভিতরে শুধু নিজের দেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ আছে একটা সমাবেশের ভিতরে। ওই সমাবেশগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স। ওই ইন্টারন্যাশনাল কনফারেন্সের ভিতরে বৌদ্ধদের গুরু, বৌদ্ধ ধর্মের গুরু তেনজিং গিয়াৎসো দালাই লামা তিনি বলছেন, কি বলছেন, যে দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি ইজ অ্যান ডিসপিউটেড লিডার। সুবহানাল্লাহ। কি বলছেন? দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি ইজ অ্যান আনডিসপিউটেড লিডার। অর্থাৎ মুসলমানদের শেষ নবী, মুসলমানদের শেষ রসুল, তিনি অবশ্যই একজন অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। অবিসংবাদিত নেতা। অবিসংবাদিত নেতা কাকে বলা হয়? অবিসংবাদিত নেতা হলেন তিনি যিনি যখন কোনো আন্দোলনের ডাক দিয়েছেন, তিনার দেশের মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ ওই আন্দোলনের বিরোধিতা করেন নাই। যিনি যখন কোনো ঐক্যের ডাক দিয়েছেন, ওই ঐক্যের ভিতরে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবং সেই ঐক্যটাকেই পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে বলেছে এটাই সঠিক। এই ধরনের নেতা যারা, তাদেরকে বলা হয় অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। তো বৌদ্ধ ধর্মের একজন গুরু তেনজিং গিয়াৎসো দালাই লামা তিনি আমার রসুলের শানে বলছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি ইজ অ্যান আনডিসপিউটেড লিডার। অর্থাৎত মুসলমানদের নেতা একজন অবিসংবাদিত নেতা। তিনি যখনই মুসলমানদেরকে ঐক্যের ডাক দিয়েছেন, পৃথিবীবাসীকে আদর্শের দিকে ডাক দিয়েছেন, পৃথিবীবাসীকে তিনি সতের দিকে ডাক দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ বলেছেন এই নেতা যে কাজ করে যাচ্ছে এটাই সঠিক, এটাই সঠিক, এটাই হলো সত্যের পথ, এটাই হলো সত্যের মাপকাঠি। এক বাক্যে গোটা পৃথিবীর মানুষ যখনই বলেছেন এই কথা, তখনই ওই নেতাকে বলা হয় আনডিসপিউটেড লিডার, অর্থাৎ অবিসংবাদিত নেতা। এই নেতার উপরে কোনো মানুষের কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নাই, নাই, নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা তো সেরকম একজন নবী পেয়েছি। অনুধাবন করার বিষয় বুঝতে হবে।